বন্ধুরা, ফেসবুকের আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমটা কিন্তু ম্যাক্সিমাম ফেসবুক ইউজারের দেখা যাচ্ছে, যারা আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন অফ করতে যাচ্ছে অথবা ফেসবুক থেকে নাম্বার অথবা ফেসবুক থেকে ইমেল অ্যাড্রেসগুলো রিমুভ করতে যাচ্ছে, তাদের কিন্তু এই প্রবলেমটা শো করছে আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন শো করলে তারা যখন এটাকে আনএবল করতে যাচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু ফেসবুক আইডিটা লগ আউট হয়ে যাচ্ছে। কোনোভাবে আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটাকে কিন্তু ঠিক করা সম্ভব হচ্ছে না। তো বিশেষ করে বেশি প্রবলেমে পড়েছে ওই সমস্ত ইউজার যাদের ফেসবুক অ্যাকাউন্টে ইমেল অ্যাকাউন্ট অ্যাড নাই বা শুধু অনলি মোবাইল ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করা। এই সমস্ত ইউজাররা কিন্তু কোনোভাবে আইডিটাকে লক করতে পারছে না। কারণ শুরুতেই আমি বলেছি যে আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমের সলিউশন করতে গেলে আপনাকে প্রথমেই কিন্তু আপনার ফেসবুক আইডিটাকে লক করতে হবে। এভাবে কিন্তু লক করতে হবে। আর এই লক পর্যায়ে নিয়ে যেতে গেলে ইমেল হলে খুব সহজে আপনি লক করে ফেলতে পারবেন, কিন্তু নাম্বার আইডি গুলো কিন্তু সহজে আপনি লক করতে পারবেন না। তার জন্য আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। বন্ধুরা, যাদের ফেসবুকে ইমেল অ্যাড নাই, শুধু নাম্বার অ্যাড আছে, হ্যাঁ, ডেট অফ বার্থ মনে আছে, এই সমস্ত ফেসবুক আইডি যাদের আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই আইডিগুলো 24 আওয়ার্স বা 48 আওয়ার্সের ভিতরে অর্ডার নিয়ে কিন্তু আইডিগুলো ব্যাক করে এনে দেওয়া যাচ্ছে। দেখেন, এই আইডিটা কিন্তু নাম্বার আইডি ছিল, এই আইডিটা ব্যাক এনেছি। সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই, স্টেপ বাই স্টেপ একটু খেয়াল করে দেখবেন। আপনারা যদি নাম্বার আইডিগুলোর অর্ডার করতে চান, অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অথবা ভিডিওর নিচে কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করা থাকবে। ওই হোয়াটসঅ্যাপে টেক্সট করে নাম্বার আইডিগুলো অর্ডার দিতে পারেন। নাম্বার আইডিগুলো ঠিক করে দেওয়ার বেসিসে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে, অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। অ্যাডভান্স পেমেন্ট করে আপনার কাজটাকে আপনি করিয়ে নিয়ে যাবেন 100% গ্যারান্টি সহকারে। মানি ব্যাক গ্যারান্টিতে কিন্তু এই আইডিগুলো ব্যাক করে আনি, এই আইডিগুলোর কাজ করে দিই। তো আপনার যদি ফেসবুক আইডিটা খুবই দরকার হয়, তাহলে পেমেন্ট মেথডের মাধ্যমে পেমেন্ট করে আইডিটা ঠিক করে নিতে পারবেন। অনলি শুধু ফোন নাম্বার আছে এবং ডেট অফ বার্থ মনে আছে, এমন আইডিগুলো কিন্তু আমি ব্যাক করে নিয়ে এসে দিচ্ছি। তো যদি আপনি চান যে আপনার আইডিটা আপনার প্রয়োজন বা দরকার, তাহলে আমাকে টেক্সট করতে পারেন, নির্দিষ্ট ফির মাধ্যমে আইডিগুলো আমি আপনাকে রিকভারি করে ব্যাক করে এনে দিব। তো কীভাবে আইডিটা ব্যাক করে নিয়ে এসেছি সমস্ত প্রসেসটাই ভিডিওতে দেখবেন, A to Z দেখবেন। দেখে যদি মনে করেন যে আমাকে কাজটা দিয়ে আপনি আইডিটা রিকভারি করাবেন, অবশ্যই আমাকে নক করবেন। ধন্যবাদ। বন্ধুরা, একটু খেয়াল করে দেখেন নাম্বার আইডি। এই নাম্বার আইডিটাকে দেখেন, আমি লগ ইন করবো। এই নাম্বার আইডিটাকে লগ ইন করবো, লগ ইন করে নাম্বার আইডিটাকে আনলক করব। তো এটাকে একটা ডিফারেন্ট প্রসেসে কিন্তু আমাকে লক করতে হয়েছে। অ্যাকচুয়ালি এই প্রসেসটা আমি এখন আপনাদের দেখাচ্ছি না। দেখেন, এই নাম্বার আইডিটা আমি আনলক করছি। দেখেন, এটা কিন্তু একটা 100% নাম্বার আইডি। তো এখানে নাম্বারটা দিলাম এবং এখানে পাসওয়ার্ডটাও দিব। একটু খেয়াল করে দেখেন, পাসওয়ার্ডটাও এখানে বসিয়ে দিলাম। দেখেন, আইডিটা কিন্তু আমি ইতিপূর্বে একটা প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু লক করেছি। অটোমেটিক্যালি দেখেন লকে চলে এসেছে নাম্বার আইডি। এখানে দেখবেন কোনো জিমেল শো করবে না, কোনো প্রকার জিমেল এখানে নাই। জাস্ট আনলকের প্রসেস, লক হওয়ার পরে কিন্তু আনলকের প্রসেস, জিমেল আইডিও যেমন নাম্বার আইডিও তেমন। জাস্ট গেট স্টার্টেডে টাচ করব, করে নেক্সট অপশনে যাব। অনেকের নাম্বার আইডি আছে, এই নাম্বার আইডিগুলো আনলক করতে পারছে না। দেখেন, এখানে জিমেলের কোনো অপশন নাই। হ্যাঁ, জিমেলের কোনো অপশন নাই। এই আইডিতে কোনো জিমেলও নাই, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, গেট কোড অপশনে টাচ করব। টাচ করে আমি কোডটা পাঠিয়ে দেবো। কোডটা পাঠিয়ে দিয়ে কোডটা নিয়ে আমি আনলক করব। তো কোডটা পাঠিয়ে দিলাম। যার নাম্বার তার কাছে কিন্তু কোডটা আমি পাঠিয়ে দিয়েছি। কোডটা পাঠিয়ে দিয়েছি। এখন কোডটা সে যত দ্রুত দিবে তত দ্রুত তার আইডিটা আমি আনলক করে দেব। হ্যাঁ, দেখেন, কোডটা আমি পাঠিয়ে দিয়েছি, সে কোডটা এখন দিবে। কোডটা আমি জাস্ট এখানে ইনপুট করব। কোডটা আমি এখানে ইনপুট করব। এটা কিন্তু টোটালি নাম্বার আইডি, এটা কোনো জিমেল নাই। এই আইডিতে কোনো জিমেল নাই। তো নাম্বার আইডিগুলোতে কিন্তু স্পেশালভাবে প্রসেস করে তারপরে কাজ করতে হয়। ঠিক আছে, তো কোড দিলাম, কোড দিয়ে সাবমিট করে দিব। কোড দিয়ে সাবমিট করে দিলে দেখেন ওকে, কাজ হয়ে গেছে। দেখেন এখানে যদি জিমেল থাকতো বা অন্য কিছু যদি থাকতো, এখানে কিন্তু শো করতো। তো নাম্বার আইডিগুলো কিন্তু আমরা সাকসেসফুলি রিটার্ন এনে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে নেক্সট অপশনে টাচ করব।
নেক্সট অপশনে টাচ করার পরে পরবর্তী যে অপশনগুলো আসবে, এখানে লগ ইন ডিটেল দেখাচ্ছে, যেহেতু এটা নাম্বার, ইমেল নাই, হ্যাঁ, এখানে কোনো ইমেলও শো করছে না। ঠিক আছে, তো নেক্সট করব। দেখেন আনলকের প্রসেস কিন্তু নাম্বার আইডি ইমেল আইডি সেম। তো এখানে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এখানে টাচ করে দিব, দিলে ফেসবুকের যে রোবটটা আছে এই রোবটটা সামনে চলে আসবে। এই রোবোটিক টেস্টের পরে কিন্তু আমরা আমাদের আইডিটা ব্যাক করে আনবো। দেখেন এখান থেকে আমরা টাচ করে দেবো গেট স্টার্ট। এই রোবট মানব আসলে কিন্তু 100% কনফার্ম হবেন। ঠিক আছে, 100% কনফার্ম হবেন যে আপনার আইডিটা ব্যাক আসবে। দেখেন এখানে টাচ করে দিলাম, টাচ করে দিলে রোবোটিক চেক করছে। হ্যাঁ, এখানে কিছু সময় নিবে, কিছুটা সময় নিবে, একটু দেখেন। তো রোবোটিক চেক করার পরে কিন্তু আমরা মূলত আইডিটাকে ব্যাক পাবো। এখানে 40 সেকেন্ড বা 35 সেকেন্ড একটা সময় নেয় চেক করার জন্য। ঠিক আছে, তো এখানে দুইটা অপশন বলেছে, পেজ লাইক অ্যান্ড পিপুল অ্যাডেড ফলো, এই দুইটা রিভিউ করবে। হ্যাঁ, এই দুইটা রিভিউ করবে। তো এখানে আমি জাস্ট কন্টিনিউ করে দিব। এখান থেকে আমি কোনো সিলেক্ট করে দিলাম, দিয়ে কন্টিনিউ করে দিলাম। পরপর দুইটা প্রসেস আসবে। দেখেন এখানে প্রসেস দুইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমি গো টু নিউজ ফিড, মানে আমার আইডির নিউজ ফিডে গেলে আমার আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন আইডিটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু এরর দেখানোর কারণে আইডিটা লগ ইন হচ্ছে না। তো আমি যদি আবার লগ ইন প্রসেসে যাই, দেখেন আইডিটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আমি আবার আইডিটা লগ ইন প্রসেসে যাব। এখানে আবার পাসওয়ার্ড ইনপুট করতে বলছে। এক একটা আইডির ক্যারেক্টার কিন্তু এক এক ধরনের, আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, বুঝতে হবে। দেখেন আমি এখানে দিয়ে দিই, লগ ইন করবো। লগ ইন করলে কিন্তু আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন কোড চাচ্ছে, আমি আবার কোড বসাবো। এখানে আবার কোড বসাবো। কোড বসালে আইডিটা ফাইনালি কিন্তু লগ ইন হয়ে যাবে। কারণ এই লগ ইন কোডগুলো কিন্তু বারবার চাইবে, যেহেতু টু ফ্যাক্টর অন করা আছে। টু ফ্যাক্টর অন করা থাকলে এই লগ ইন কোডগুলো বারবার চাইবে। তো আমি আবার এখানে কোডটা ইনপুট করব। কোডটা ইনপুট করে আমি আইডিটাকে ফাইনালি অ্যাক্টিভ করব। ওকে, কোডটা বসাতে যত সময় লাগবে, দেখেন আমি কোডটা পেয়ে গিয়েছি। কোডটা আমি বসিয়ে দেবো, কারণ ফেসবুক অনেকভাবে কিন্তু আমাদের টেস্ট করছে যে অ্যাকচুয়ালি এই আইডির মালিক আমি কিনা। দেখেন কোডটা বসিয়ে দিয়েছি, আইডিটা কিন্তু চলে এসেছে। ফাইনালি কিন্তু আইডিটার ইন্টারফেস চলে এসেছে। ওয়াও, আইডিটা কিন্তু ব্যাক হয়ে গিয়েছে। দেখেন আইডি কিন্তু লাইভে চলে এসেছে। তো এভাবেই কিন্তু যে সমস্ত আইডিগুলোতে নাম্বার অ্যাড আছে সেই সমস্ত আইডিগুলো কিন্তু আমরা এইভাবেই ফেরত আনছি। তো যাদের নাম্বার অ্যাড আছে, ডেট অফ বার্থটা 100% শিওর দিতে পারবেন, ওই সমস্ত আইডির কাজ করছে। আপনারা চাইলে অর্ডার করতে পারেন। অর্ডার করলে আপনাদের আইডিগুলো 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে আমরা আইডিগুলো ডেলিভারি দিয়ে থাকি। এর জন্য আমরা কিছু চার্জ নিয়ে থাকি। চার্জ অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে আপনারা আইডিগুলোকে ঠিক করে নিতে পারবেন। আপনারা চাইলে এনি টাইম আমাদেরকে টেক্সট করবেন। ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে। কমেন্টে হোয়াটসঅ্যাপের নাম্বার পিন করা থাকবে। আপনারা সেখান থেকে চাইলে আমাদেরকে অর্ডার করতে পারেন। আইডিগুলো আমরা আপনাদেরকে ব্যাক করে এনে দেবো 100% গ্যারান্টি সহকারে। তো বুঝেই গিয়েছেন যে নাম্বার সংবলিত যে সমস্ত আইডি ইমেল নাই, ব্যাক করতে পারছে না, যোগাযোগ করলে, আমার সাথে যোগাযোগ করলে 100% আপনার আইডিটা ব্যাক করে নিয়ে এসে দেবো। ধন্যবাদ সবাইকে।